डीजे बापी प्रेजेंटेशन भावे निधे गोरा गोरंगे की भाव उठिल नदियार बाजारे गोरा गोराय আমার দান শিরোজিল ওই নদিয়া বাজারে গোরা দান শিরো জেল ওই নদী বাজারে গোরা দান শিরোজিল ভাব মনে পড়েছে ভাব মনে পড়েছে গোরা রাম আজ ভাব মনে পড়েছে গোরা भाव निधि श्री गौरा देखो देखो भाव मने पड़ेছে ভাব নিধে যাই রে ভাবের বলি হারি ভাব মনে পড়েছে যাই যাই রে ভাবের বলি হারি গোরা আমার ভাব মনে পড়েছে রাধা ভাব সুবলিত দুতির ভাব মনে পড়েছে ভাব সুবলিত দুতির ভাব মনে পড়েছে আমার রাই কানু একাকৃতি ভাব মনে পড়েছে রাই কানু একাকৃতি ভাব মনে পড়েছে রাই কানু একাকৃতি রাধা ভাব সুবলিত দুতি আমার রাই কানু একাকৃতি রাধা রাই কানু একাকৃতি ভাব সুবলিত দুতি রাই কানু একাকৃতি ভাবে মনে পড়েছে নদিয়ার বাজারে গোরা দান শিরোজিল
आनंद लीलामय विग्रहाय हेमाभ्य दिव्य छवि सुंदराय तस्मै महा प्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय हरि बोल नमो नमो संकीर्तन प्रवर्तक श्री कृष्ण चैतन्य रे कृष्ण चैतन्य संकीर्तन मध्य भजे तारे সেই হয় ধন্য সংকীর্তনে মধ্যে ভজে তারে সেই শোন শোন রে ভাই নাম সংকীর্তন সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন পাপ বিমোচন শতভার সুবর্ণ ঘো কোটি কন্যাদান কোটি কন্যাদান তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান নামেরও সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিতে আছেন আমার আপনি শ্রী ঘোরে সহিতে আছে হরি বল আপনি শ্রী জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধেশ্যাম সকল গৌর গোবিন্দ ভজন অনুরাগী ভক্তবৃন্দ সবার শ্রীচরণে আমার কোটি কোটি ভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। জীবে জানিবে সম্মান দেবে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটি কীর্তন প্রিয় মানুষের মধ্যে মন্দিরের মধ্যে দাঁড়িয়ে থাকা ভুবন মঙ্গল বিগ্রহ সংকীর্তন পিতা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং পরম দয়াল প্রদীপ পাবন শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর অহৈতুকী কৃপা বর্ষিত হচ্ছে জেনে প্রত্যেকের রাতুল চরণে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আস্বাদন করব গৌর গোবিন্দ লীলা মাধুর্য রস। আস্বাদন করিয়ে দেবার ক্ষমতা আমার নেই। আপন আপন শ্রী গুরুপাদ পদ্মহৃদে ধারণ করে আপন আপন জ্ঞানে আপন আপন গুণে আপন আপন ভজন ক্রিয়ায় মন প্রাণ দিয়ে ভগবানের এই অহৈতুকী লীলা মাধুর্য আস্বাদন করুন। জানি তাই প্রতি বছরের মতন এবছরেও আবার অত্যন্ত আনন্দের সঙ্গে অত্যন্ত প্রীতের সঙ্গে অত্যন্ত ভালোবাসার সঙ্গে আমাদের গৌরবাবু এবং তার সহযোগী বৃন্দদের নিয়ে এই মহতী নাম যজ্ঞের ব্যবস্থা করেছেন। আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধা জানাই। এই জন্যই শ্রদ্ধা জানাই যে ব্যক্তিগতভাবে এত সুন্দর একটা সংকীর্তনের বাসর তৈরি করা মানে কতখানি যে শুদ্ধ চিন্তাধারা রাখতে হয়। আর এই রকম একটি সুন্দর উপহার আমাদের হাতে তুলে দিয়েছেন। এটা আমাদের কাছে উপহার। কীর্তনিয়াদের শ্রোতাদের যেমন একটা খোরাক আছে, কীর্তনিয়াদেরও তেমনি একটা খোরাক থাকে। শুধু পয়সা রোজগার করাই কিন্তু কীর্তনিয়াদের মূল লক্ষ্য নয়। নরোত্তম দাস ঠাকুর এক জায়গায় বলেছেন যে হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার স্মরণ গেল দূরে কপট বৈষ্ণব বেশে
শুধু অর্থ লাভ এর আসে ভ্রমিয়া বেড়াই দাঁড়ে দাঁড়ে। বৈষ্ণবের বেশ ধরেছি, বৈষ্ণব নয় কপট বৈষ্ণবের বেশ ধরেছি। কেন জানো? যদি কোনোদিন শুদ্ধ বৈষ্ণবের কৃপা পাওয়া যায়, আর এই শুদ্ধ বৈষ্ণবের যখনই কৃপা পাওয়া যাবে তখনই সেই বৈষ্ণব আমায় টানতে টানতে বৃন্দাবনের পথে নিয়ে যাবে, নবদ্বীপের পথে নিয়ে যাবে। সেই আশায় কপট বৈষ্ণবের বেশ ধারণ করে অর্থ লাভ এর আসে ভ্রমিয়া বেড়াই দাঁড়ে দাঁড়ে। কেন জানো? পুনঃ যদি কৃপা করি এই অধমের কেশে ধরি, টানিয়া লহয়ে ব্রজধামে, তবে সে দেখিলে ভালো, নহিলে পরাণ গেল, কথা কহিছেতে দাস নরোত্তমে। এই হচ্ছে আমাদের স্বভাব। যাই হোক, কুকুরের মতন এদুয়োর ওদুয়োর ঘুরতে ঘুরতে যদি কোনোদিন সাধু বৈদ্যের কৃপা হয়ে যায়, সেই আশাতে আমরা দৌড়ে বেড়াই। যারা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছেন তারাও সেই আশাতেই অনুষ্ঠান অনুষ্ঠিত করেছেন যে অত্যন্ত আনন্দের সঙ্গে 2-3 দিন আমাদের হরিনামের মধ্যে কাটবে, যেটা জগতের সর্বশ্রেষ্ঠ আনন্দ, যে আনন্দের উপরে আর আনন্দ হয় না। প্রাকৃত জগতের সমস্ত আনন্দ তো ক্ষণিকের আনন্দ, আজ আছে কাল নেই, কিন্তু হরিনামের মধ্যে যে আনন্দ সেটা হচ্ছে চিরস্থায়ী এবং সেটা হলো পরমার্থিক আনন্দ। এই আনন্দের মধ্যে দিয়েই আনন্দময় প্রাণ গোবিন্দের আনন্দময়, প্রাণ গৌরাঙ্গের আনন্দময় নিতাই চাঁদের কৃপা পাওয়া যায়। যার জন্যে আমি প্রথমেই মহাপ্রভুর প্রণাম মন্ত্র উচ্চারণ করেছি। দেখুন কি সুন্দর কথা বলা হয়েছে প্রণামের মধ্যে, যে আনন্দ লীলাময় বিগ্রহায়। তিনি কেমন না, তিনি হলেন একাধারে আনন্দময়, একাধারে লীলাময়। তিনি ভগবত লীলা বিস্তার করেছেন, ভগবানের লীলা প্রচার করেছেন, জগতের মাঝে লীলা বিস্তার করেছেন এবং লীলা প্রচার করেছেন। তিনি লীলাময় আর তিনি আনন্দময়, তিনি চরম আনন্দময়। তিনি আনন্দময় বলেই তো আজকে আমরা আনন্দের মধ্যে রয়েছি। তিনি আনন্দময় বলেই তো আজকে যতটুকু আনন্দ উপভোগ করছি আমরা এই মাইক জগতের মধ্যে বসবাস করে, এটা আমাদের চরম সৌভাগ্য জানতে হবে। এটুকুও উপভোগ করার অধিকার আমাদের নেই, কিন্তু সেটি কৃপা করে করিয়েছেন আনন্দ লীলাময় বিগ্রহায় আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তিনিও আনন্দের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন আর আমাদেরকেও আনন্দের মধ্যে তিনি ডুবিয়ে রেখেছেন। এইবার মুশকিলটা হচ্ছে যে ভগবানের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু আমাদের জগতের আনন্দ নয়। তিনি আনন্দের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন। তার আনন্দ কেমন? তার আনন্দ হচ্ছে 3 রকমের। কি কি? একটা হলো সৎ, একটা হলো চিত, আর একটা হলো আনন্দ। এই 3টে আনন্দ রয়েছে ভগবানের মধ্যে, যার জন্য ভগবানকে বলা হয় সচ্চিত আনন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই 3টে আনন্দ ভগবানের মধ্যে রয়েছে। একটা হলো সৎ, একটা হলো চিত, একটা হলো আনন্দ। আর 3টে আনন্দ আমাদের মধ্যে রয়েছে। সেটা কি কি? একটা হলো সত্য, একটা হলো রজ, আর একটা হলো তম। সত্য সৎগুণ সম্পন্ন, রজগুণ সম্পন্ন এবং তমগুণ সম্পন্ন। এই 3টে আনন্দের মধ্যে আমরা আমাদের জগতে নিজেদেরকে ডুবিয়ে রেখেছি। এই আনন্দগুলি কেমন একটু ছোট ছোট করে বলে দিই। প্রথমে বলি রজগুণের আনন্দ। দেখবেন এই জগতে অনেক লোক আছে, অনেক মানুষ আছে যারা একটু বিলাসিতার মধ্যে থাকতে পছন্দ করেন, নিজেদেরকে একটু বিলাসিতার মধ্যে রাখতে পছন্দ করেন। ভালো বাড়ি তৈরি করব, বা 2-4টে গাড়ি থাকবে, তারপরে ভালো পোশাক পরিচ্ছদ পরবো, এখানে সেখানে ঘুরতে যাব, বেড়াতে যাব, ভালো ভালো খাবার খাবো। এইরকম কিছু মানুষ আছে যারা আনন্দের মধ্যে, এইরকম আনন্দের মধ্যে নিজেদেরকে সারা জীবন ডুবিয়ে রাখতে চায়। এদেরকে বলা হয় রজগুণের আনন্দ বা রজগুণ সম্পন্ন, রাজসিক আনন্দ।
আর একটা হচ্ছে তামসিক আনন্দ। তামসিক আনন্দটা কেমন? দেখবেন বহু মানুষ আছে যারা এই সুন্দর দুর্লভ জীবন বা দেহটাকে কোনো গুরুত্ব দেয় না বা বুঝতে চেষ্টা না করে যারা যথেচ্ছাচারিতার মধ্যে জীবনযাপন করে, মদ খেয়ে মাতলামি করে বেড়ায়, চুরি ছিনতাই করে বেড়ায়, লোক ঠকিয়ে বেড়ায়, এদিকে বলে তামসিক আনন্দ। এতেই তারা আনন্দ পায় সারা জীবন, এর মধ্যেই তারা আনন্দ করছে। একে বলে তামসিক আনন্দ। রাজসিক আনন্দ, তামসিক আনন্দ, আর একটা হচ্ছে সাত্ত্বিক আনন্দ। সাত্ত্বিক আনন্দটা কেমন? এই যে আনন্দের মধ্যে এখন আপনারা আপনাদেরকে ডুবিয়ে রেখেছেন, এই আনন্দই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দ। হরিনামের মধ্যে সে আনন্দ, হরি সভায় গিয়ে আনন্দ, ভাগবত সভায় গিয়ে আনন্দ, সাধু সঙ্গ করে আনন্দ, একে বলে সাত্ত্বিক আনন্দ। আর এই আনন্দের মধ্যে যদি সারাটা জীবন আমরা আমাদেরকে ডুবিয়ে রাখতে পারি, অবশ্যই একদিন না একদিন আমরা সেই আনন্দময়ের কৃপা লাভ করতে পারব। আনন্দ লীলাময় বিগ্রহায়, তিনি লীলাময়। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন লীলাময়। তিনি যদি কৃপা করে আমাদের মধ্যে না আসতেন, তাহলে এই গৌর গোবিন্দ লীলা মাধুর্য কে আস্বাদন করাতো, কে জানতো? এত সব লীলা রয়েছে, এত সব লীলা মাধুর্য মহাপ্রভুই তো প্রকাশ করলেন। তারপরে আরো সুন্দরভাবে প্রকাশ করলেন তার কৃপায় নরোত্তম দাস ঠাকুর। প্রথম প্রকাশ শ্রীমান মহাপ্রভু, তারপরে নরোত্তম দাস ঠাকুর। আনন্দ লীলাময় বিগ্রহায়। এবার বলেছে তিনি দেখতে কেমন, তার গায়ের রং কেমন না হেমাভ। হেম মানে হচ্ছে সোনা, সোনার যে রং, এই রকম রং হচ্ছে আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায়, তিনি অপূর্ব সুন্দর, যে সুন্দরের কোনো তুলনা হয় না। দিব্যচ্ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। তিনি দেখতে সুন্দর, তিনি লীলাময়, হ্যাঁ সব মেনে নিলাম, কিন্তু আমরা তার কাছ থেকে কি পেয়েছি? কেন আমরা গৌর গৌর বলে চিৎকার করব? কেন আমরা গৌর গৌর বলে দুই ফোঁটা চোখের জল ফেলব? কেন আমরা গৌর নামের আয়োজন করব? এগুলো কেন করব? তিনি আমাদের দিয়েছেন কি? আমরা কলির জীব, আগে ফল পরে কর্ম। মহাপ্রভুকে ডাকবো, তার গুণকীর্তন শুনবো, কিন্তু উপকার তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। ভাই, মহাপ্রভু যা তোমাদেরকে দিয়েছে, এটা এর আগে কোনোদিন কেউ দিতে পারেনি, আর পরবর্তীকালে কেউ দিতে পারবে বলে মনেও হয় না। কি দিয়েছেন না, রাধারানীর রত্নভাণ্ডার থেকে চুরি করে নিয়ে এসে ভগবানের প্রেম সম্পদ অযাচিত কৃপা স্বভাবে যজ্ঞাযজ্ঞ বিচার না করে কলিজীবের দরজায় দরজায় বিতরণ করে গেলেন। তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, আজকে আমাদেরকে আনন্দে রাখবেন বলে, হ্যাঁ আজকে আমাদেরকে আনন্দে রাখবেন বলে মহাপ্রভু নিজে কত কষ্ট করেছেন, তাই না? মহাপ্রভু নিজে কত কষ্ট করেছেন। অল্প বয়সে সন্ন্যাসী হয়ে সবাইকে ছেড়ে দিয়ে দেশে দেশে খেয়ে না ঘুমিয়ে ঘুরে ঘুরে বেড়ালেন। কেন না, আমাদের মতন এই হতভাগা জীবগুলোকে সুখে রাখবেন বলে, আনন্দে রাখবেন বলে। যার জন্যে আমাদের একজন মাতৃ সাধক একটি খুব সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, একজন মাতৃ সাধক খুব সুন্দর একটি কথা বলেছেন। আমাদের এইসব হচ্ছে আমাদের বাংলার, এইসব হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতি, এসব হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতি। বাঙালিরা যে কতখানি ভাগ্যবান, বাঙালিরা যে কতখানি ভাগ্যবান, কতখানি ভাগ্যবতী, এটা বাঙালিরাই জানে না। যদি জানতো তাহলে বাঙালিদের এই দুরবস্থা হতো না। বাংলার ভান্ডারে যে কি সম্পদ রয়েছে, বাংলার ভান্ডারে যে কত সম্পদ রয়েছে, এটা যদি বাঙালি জাতি জানতো তাহলে বাঙালিদের এইরকম অধোগতি হতো না। কত সুন্দর সুন্দর কথা, কত সুন্দর সুন্দর গান, কত সুন্দর সুন্দর সাহিত্য বাংলার রত্ন ভান্ডারে রয়েছে এখনো পর্যন্ত। সেই রকমই একজন বাংলার বাঙালি কবি কি সুন্দর কথা বলেছেন। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী
হরি বল। তুমি নিরানন্দ মায়ের একটু উলুধ্বনি দাও। করুণা মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। তোমার ও দুটি চরণ বিনে আমার মন, তোমার দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মাগো আনন্দময়ী পিতাই গৌর হরি বল। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা আমার। ভবানী বলি রে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবে আমারে, অকুল পাথারে ডুবাবে আমারে, স্বপনেও তা তো জানি না। মাগো আনন্দময়ী তুমি নিরানন্দ করুণা। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। অহর নিশি শ্রী দুর্গা নামে ভাসি, শুকরাশি তবু গেল না। অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি, দুঃখ রাশি তবু গেল না। অহর নিশি শ্রী দুর্গা নামে ভাসি, দুঃখ রাশি তবু গেল না। মা অহর্নিশি শ্রী দুর্গা নামে ডাকি, দুঃখ রাশি তবু গেল না। আমি যদি মরি ওহর সুন্দরী, আমি যদি মরি ওহর সুন্দরী, দুর্গা নাম তো কেউ লবে না। পিতাই গৌর হরি হরি নিরানন্দ করুণা। আনন্দময়ী নিরানন্দ করুণা। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা জানাবো, আমরা সবাই জগৎজননী মায়ের চরণে প্রার্থনা জানাবো, আমরা সবাই যেন সারাটা জীবন হরিনামকে ভালোবেসে, ভগবানকে ভালোবেসে, ভক্ত বৈষ্ণবকে ভালোবেসে, সাধু গুরুকে ভালোবেসে, বাবা মাকে ভালোবেসে, জগতের সবাইকে সম্মান দিয়ে আমার মানব জীবনের দিনকটি যেন অত্যন্ত আনন্দের সঙ্গে কাটে। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি আসুন এবার দেখি আমার মহাপ্রভুর ভাবটি কেমন। আজকে আমাদের সময় একটু কম, হ্যাঁ একটু কম সময়ের মধ্যেই আমাদেরকে জানিতে হবে। হরি বল, হরি বল, হরি বল। আজকে আমাদের সময় একটু কম। আসলে কি জানেন, সবাই চায় আমাদের গৌরবাবুর বাড়িতে একটু কীর্তন গাইতে, কারণ এখানের কীর্তনের পরিবেশটি একটু আলাদা পরিবেশ হয়তো কীর্তনের, যার জন্য সবার খুব ইচ্ছে যে একটু গৌরবাবুর ওখানে কীর্তন গাইতে পেলে যেন খুব ভালো হয়, যার জন্য আমরা সবাই দূর দূরান্তের থেকে ছুটে আসি। আজকে আমি এমন একটা জায়গা থেকে এসেছি, তার দূরত্ব হচ্ছে 350 কিলোমিটার। 350 কিলোমিটার। গত রাত্রিতে কীর্তন ছিল, রাত্রি 12:30টায় কীর্তন শেষ করে দুটি প্রসাদ পেয়ে
1:30টার সময় বেরিয়েছে, এখানে এসে পৌঁছালাম তখন বাজে 8:30। আবার গান শেষ হবে, আবার এখান থেকে বেরোবো, আবার ঠিক এতটাই সময় লাগবে যেখানে গান আছে সেখানে পৌঁছাতে। তবু এসেছি কেন? একটু ভক্ত সঙ্গ করব বলে, প্রেমানন্দে একটু কীর্তন গাইব বলে। নিতাই গৌর হরি হরি বল। আর একটু সময়ের হেরফের হয়ে যাওয়ার জন্যে আমার পরেই একটু পলাশবাবু গাইবেন, হ্যাঁ জয়নি, তাই যার জন্যে আমি একটু কম সময় গাইব, পলাশবাবুও একটু কম সময় গেয়ে দুইজনে সময়টা একটু সমাধান হবে। আর যাই হোক, যতটুকু পাওয়া যায় ততটুকুই লাভ। হরিনাম অমৃত প্রসাদ, তাই না? আজকে মহাপ্রভুর ভাব কেমন? আজুরে গৌরাঙ্গের মানে কি ভাব উঠিল, মূল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, কেমন? হাবিজাবি করে লাভ নেই, কারণ আপনারা কীর্তন শোনেন, দক্ষিণ 24 পরগনার মানুষ প্রচুর কীর্তন শোনে, কিন্তু কিছু কিছু সময় খুব দুঃখ হয় জানেন, মানে এমন কিছু কিছু জায়গা আছে দক্ষিণ 24 পরগনায় যেখানে কীর্তন গাইতে গেলে মানে পদাবলীর এতটুকু বুঝতে চেষ্টা করে না, আমরা গাইলেও তারা বুঝতে চেষ্টা করে না। হ্যাঁ, এইগুলো খুব দুঃখ হয়। আমি আপনাদেরকে বলবো ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন যখন শুনবেন তার মধ্যে পদাবলী শোনার চেষ্টা করবেন। পদাবলীযুক্ত কীর্তন শোনার উপকারিতা কি? যদি বলেন ভাই আমাদের তো প্রমাণ কীর্তন শুনতে ভালো লাগে, ওই রামায়ণের কথা, ওই মহাভারতের কথা, এই কথা সে কথা শুনতে ভালো লাগে, গল্প শুনতে ভালো লাগবে, কিন্তু ওগুলো ভালোই লাগে, ওগুলো ভালোই লাগবে, ভেতরে গিয়ে কোনো উপকার হবে না। চপ খেতে কার না ভালো লাগে? সবার ভালো লাগে। চপ সিঙ্গারা তেলে ভাজা খেতে কার না ভালো লাগে? সবার ভালো লাগে, কিন্তু ওটা কি ভেতরে গিয়ে কোনো গুণ হবে? হ্যাঁ, ভেতরে গিয়ে কতক্ষণ সে চাইবে আমি কতক্ষণে পেটটাকে নষ্ট করি। ঠিক তেমনি অন্যান্য কীর্তন, আমি কোনো কীর্তনকেই ছোট করছি না, কিন্তু সর্বশ্রেষ্ঠ হচ্ছে পদাবলী সাহিত্যযুক্ত কীর্তন। কেন বললাম? কথাটা কার কথা? কীর্তনিয়ার কথা না, বহুদিন আগে বলেছেন কথাটি মহাপ্রভুরও 350 বছর আগে। তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব পদকর্তা জয়দেব। যদি হরি শরণে সরসঙ্গ মনো, যদি বিলাস কলাস কৌতূহলম, মধুর কমলকান্ত পদাবলী শ্রেণু তদা জয়দেব সরস্বতী। হে কলির হতভাগ্য জীব, ভগবানকে যদি ভালোবাসতে হয় তার সহজ একটা পথ রয়েছে, সেই পথটা হচ্ছে বাংলার বৈষ্ণব পদাবলীকে ভালোবাসো। বাংলার বৈষ্ণব পদাবলীকে ভালোবাসলেই তোমরা সহজে ভগবানকে ভালোবাসতে পারবে। তাহলে কেন আমার অন্যান্য দিকে হাত বাড়ানো? আমি যদি পদাবলী ভালোবেসে ভগবানকে সরাসরি ভালোবাসতে পারি, তাহলে আমার অন্য রাস্তায় হাঁটার তো দরকার নেই। তাই গৌর হরি হরি বল। চলুন, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, নদিয়ার বাজারে গোরা দান শির দিল। আজকে মহাপ্রভুর মুখে হরিনাম নেই, দুটো প্রেমের হাত বাড়িয়ে দিয়েছে, একটা বেতের লাঠি হাতে, মাথায় একটা পাকড়ি, নদিয়ার রাজপথ আগলে দাঁড়িয়েছে। দান দেহ বলি, দেহ বলে দান দেহ, দান দেহ বলি, আজও আমারে গোটা ডাকে। এই কথা শুনে, গোরা মুখে কথা শুনে, নদিয়ার নাগরী সম
ওই যে নদিয়া নাগরী সব নদিয়া নগরী সব পড়লো, তারা পড়লো বিপাকে। ওই নদিয়া নগরী সব ওই যে নদিয়া নাগরী সবে পড়ল বিপাকে। নদিয়ার রাজপথ আগলে দাঁড়িয়ে, হাতে বেতের লাঠি, মাথায় পাগড়ি, রাজপথ আগলে দিয়েছে। আর সবার উদ্দেশ্যে এক কথা, তোমরা দান দাও, 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 দান দাও। রাজপথে দাঁড়াইয়ে বলে তোমরা দান দাও, দান দাও। রাজপথে দাঁড়াইয়া বলে তোমরা দান দাও, দান দাও। তোমরা কর দাও, কর দাও, তোমরা করে দাও, করে দাও। দুটি প্রেমের কর পেতে বলে তোমরা কর দাও, কর দাও। দুটি প্রেমের কর পেতে বলে তোমরা করে দাও, করে দাও। দাঁড়াও। মহাপ্রভু দুটি প্রেমের হাত বাড়িয়ে দিয়ে বলে তোমরা আমায় দান দাও, তোমরা আমায় কর দাও, তোমরা আমায় কর দাও, তোমরা আমায় দান দাও। আজকে ওই পথে যারা প্রত্যেক দিন যাতায়াত করছে সেই পথকে আগলে দিয়েছে। এইবার যাদের পথ আগলে দিয়েছে তারা হাত জোর করে বলছে, প্রভু তুমি তো কোনোদিন এভাবে দাঁড়াও না। বলে হ্যাঁ দাঁড়াই না, দাঁড়াই না দেখেই তো তোমরা সুযোগ পেয়েছো। তোমাদের কি একবারও ভাবার সময় হয় না? তোমাদের কি একবারও ভাবার সময় হয় না যে সব কিছুর জন্য তুমি দান দিচ্ছ, কর দিচ্ছ? তুমি যে বাংলার মাটিতে বাঙালি হয়ে এসেছো এর জন্য ভগবানকে কর দিতে হবে না? কি সুন্দর কথা দেখুন, সব কিছুর জন্য তুমি কর দিচ্ছ। একটা বাড়ি তৈরি করবে, সরকারকে কর দিচ্ছ। একটা জমি চাষ করছো, তার জন্য সরকারকে কর দিচ্ছ। রাস্তায় একটা গাড়ি চালাচ্ছ, তার জন্য সরকারকে কর দিচ্ছ। সব কিছুর জন্য তুমি সরকারকে কর দিচ্ছ, দান দিচ্ছ। ভগবান বললেন, আমি যে কৃপা করে এই সুন্দর দুর্লভ দেহটা দিয়ে এই বাংলার মাটিতে তোমাকে বাঙালি করে পাঠিয়েছি, তোমার কি একবারও ভাবার সময় হয় না যে এই দেহটার জন্য আমাকে ভগবানকে কর দিতে হবে? কত সুন্দর একটি দেহ আমাদের দিয়ে পাঠিয়েছেন ভগবান, দুর্লভ দেহ। 84 লক্ষ জনের সর্বশ্রেষ্ঠ দেহ হচ্ছে এই মানব দেহ। 20 লক্ষ বার গাছপালা হয়ে চলে গেছে, 11 লক্ষ বার কৃমিকীট হয়ে চলে গেছে, 10 লক্ষ বার পাখি হয়ে চলে গেছে, 9 লক্ষ বার জলজ জন্তু হয়ে চলে গেছে, 30 লক্ষ বার পশু হয়ে চলে গেছে, মাত্র 4 লক্ষ বার এই মনুষ্য জন্ম। তাও আবার বাংলার মাটিতে বাঙালি হয়ে এসেছি। এত বড় সৌভাগ্য, এর জন্য ভগবানকে আমাকে কর দিতে হবে না? এত সুন্দর দেহটা দিয়েছেন ভগবান, যে দেহটা বাজারে কিনতে পাওয়া যাবে না, যে দেহটা বাজারে কিনতে পাওয়া যাবে না, এত মূল্যবান একটা দেহ। কেমন দেহ? 8 কুঠুরি 9 দরজায় আটা, মধ্যে মধ্যে ছল কাকাটা। 8 কুঠুরি 8 কুঠুরি 9 দরজায় আটা, ও তার মধ্যে মধ্যে ছল কাকাটা, তার উপরে সদর কোঠা, মনে তার উপরে সদর
আয় না, আর এদিকে ওদিকে না থেকে এবার আয়না হরি নামে আয়না, আয়না ওই আয়না মহল কেমনে আসে যায়। দেখো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ও পাখি কেমনে আসে ও যায়, পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, পাখি ধরিতে পারলে মন বেরি। পাখি ধরতে পারলে মনে বেদি, আমরা দিতাম পাখির কেমনে আসে যায়। দেখো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে ও যায়। পাখি কেমনে আসে যায়। মন তো রইল, মন তো রইল খাঁচারি আসে, কিন্তু খাঁচা যেত কাঁচা বাসে। পাগলে মনে তো রইল, মনে তো রইল এই খাঁচারি আসে। এই দেখো খাঁচা যেত কাঁচা বাসে। ও যে যেদিন খাঁচা পড়বে খসে, যেদিন খাঁচা পড়বে খসে। ওরে লালন কবি লালন ভেবে কয়, কেমনে আসে যায়। দেখো খাঁচার ভিতরে অচিন পাখি জয় গৌর হরি বল। ও পাখি কেমনে আসে যায়, ও পাখি ধরিতে পারিলে মন বেরি। তারে ধরতে পারলে মনে বেদি, আমরা দিতাম, আমরা দিতাম, আমরা দিতাম পাখির পাই কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ও পাখি কেমনে আসে ও যায়। পাখি কেমনে আসে যায়। এই যে এত সুন্দর দেহটা দিয়েছি, এই জন্য কর দিতে হবে না তোমাকে? ও মায়েরা মন দিয়ে শোনো, এই দেহটার জন্য কর দিতে হবে ভগবানকে, এটা মনে রেখো। এখন যাদের উদ্দেশ্যে মহাপ্রভু কথাগুলি বলছেন যে তোমরা আমাকে কর দাও, বা যাদের উদ্দেশ্যে পথ আগলে দাঁড়িয়েছেন, তারা সবাই এসে অবাক, কোনোদিন তো এভাবে তুমি দাঁড়াও না। হ্যাঁ বলো, আজকে আমাদের কাছে দান চাইছো, তুমি কিসের দান চাইছো? কত দান চাইছো? ও যে কিসের দান চাখে আমার, ও কিসের দান চাখে আমার গোরা দ্বিজ মনি। ও কিসের দান চাহে আমার, আমার গোড়া দিজ মনে। ওই বেত্র দিয়া আগুলিয়া রাখো যে তরুণী, ও গোবিন্দ দিয়া আগুলিয়া রাখো যে তরুণী।